নমস্কার, আমি সাত্তকী। দ্য পেন স্পিক্স এর আজকের ভিডিওয়ে আপনাকে স্বাগত। রঙের উৎসব এসে গেছে, কাজেই রঙের উপরে একটা ভিডিও নিয়ে এলাম। আমাদের আজকের বিষয় আপনার পেনের কালির রং কি বলে। শুরু করছি আজকের ভিডিও। আমরা প্রত্যেকেই লেখার জন্য সাধারণত পেন ব্যবহার করি। আমাদের এক একজনের এক এক রকমের রং পছন্দ। কেউ ভালোবাসে কালো রঙে লিখতে, কেউ বা লাল, কেউ নীল কিংবা কেউ সবুজ। প্রধানত এই চার ধরনের কালি আমরা লেখার জন্য ব্যবহার করি। এছাড়াও যারা ছবি আঁকেন কিংবা ক্যালিগ্রাফি করেন কিংবা অন্য কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তারা এই চার ধরনের কালি ছাড়া অন্য রঙের পেন ব্যবহার করেন। এছাড়াও অনেক মানুষই নিজেদের রোজকার লেখা একটু অন্য ধরনের কালিতে লিখতে ভালোবাসেন। এবার প্রশ্ন হচ্ছে, পেনের কালি কিভাবে আমাদের জীবনের উপর প্রভাব ফেলে। পেনের কালি দেখায় আমাদের মনের ভেতরের চাহিদাগুলো। পেনের কালি বোঝায় আমাদের সোশ্যাল, ইমোশনাল, পার্সোনাল, কালচারাল, ইন্টেলেকচুয়াল কিংবা ফিজিক্যাল লাইফের কথা। অন্যান্য রঙের কালির কথা আমি আগেই আপনাদের একটা শর্ট ভিডিওয়ে দেখিয়েছি। আজকে কথা বলবো নীল, কালো, লাল এবং সবুজের কথা। তো শুরু করা যাক। প্রথমে আসে নীল। নীল কি বোঝায়? নীল রং আমাদের বোঝায় ক্রিয়েটিভিটি এবং বিশ্বাস। ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা অবশ্যই, আর বিশ্বাস কার ওপর? প্রথমত নিজের ওপর, আত্মবিশ্বাস, আর তাছাড়াও ওপরওয়ালার ওপর বা এমন কারোর ওপর যাকে আপনি বিশ্বাস করতে পারেন, যার ওপর বিশ্বাস করে আপনি নিজেকে সমর্পণ করতে পারেন, এমন কারোর ওপর বিশ্বাস। সেটা ভগবান আপনি বিশ্বাস করতে পারেন বা প্রকৃতিকে, যা খুশি। যারা সাধারণত নীল রঙের কালিতে লেখেন, তাদের শরীরে অক্সিজেন ফ্লোটা অনেক ভালো হয়। যারা নীল কালিতে লেখেন, তাদের অক্সিজেন ফ্লো যেহেতু ভালো হয় তাদের দেহে, সেই জন্য পজিটিভ নেচারটা অনেক বেশি থাকে। শরীরের যে ভাইব্রেশনটা, সেটা বেশ ভালো থাকে। অনেকেই আছেন যারা নীল কালিতে লিখতে ভালোবাসেন, তারা আত্মবিশ্বাসে ভরপুর থাকতে পারেন। এবং অনেকে আছেন যারা নীল কালিতে লিখতে ভালোবাসেন, তারা কারোর উপর নিজেকে সমর্পণ করতেও দ্বিধা করেন না, এরকমও আছেন। এবং নীলকালিতে লেখক যারা থাকেন, তারা সাধারণত ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করতে পারেন। যদি কখনো আপনার মনে হয় যে আপনার ক্রিয়েটিভিটির অভাব হচ্ছে কিংবা আত্মবিশ্বাসের অভাব হচ্ছে, তাহলে আপনি নীলকালিতে কিছু পজিটিভ লাইন লিখতে পারেন। কিভাবে লিখবেন? লেখার নিয়ম একটাই, যেমনভাবে আমি আমার শর্ট ভিডিওগুলোতে বলি তেমনই। প্রত্যেক দিন 10টা পজিটিভ লাইন, একই লাইন 10 বার টানা 30 দিন যদি লেখেন, তাহলে আপনার কাজ হবে। কিন্তু একটানা লিখতে হবে, মাঝখানে গ্যাপ দিলে চলবে না। আমি এখানে একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, ইংরেজিতে দেখাচ্ছি, কিন্তু আপনারা চাইলে বাংলাতেও করতে পারেন, কিন্তু পজিটিভ লাইন যেন হয়। এরপরে আসি কালোর কথায়। আমাদের ছোটবেলায়, আপনাদের হয়তো মনে থাকবে, এমনকি এখনকার বাচ্চাদের অনেকের মা ঠাকুমারা তাদের কপালে একটা কালো টিপ পরিয়ে দেয় যাতে নজর না লাগে। তো কালো রংটা আমাদের সেটাই বোঝায়, কিন্তু নজর না লাগা মানে তো প্রোটেকশন। কিন্তু কালো রং, মুশকিলটা হচ্ছে যারা কালো রঙের কালিতে লিখতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে প্রোটেকশনটা ব্যবহৃত হয় পজিটিভ এবং নেগেটিভ দুভাবেই। কারণ কোনো কিছুই বেশি ভালো না, তাই না? এবার কালো রং যারা বেশি ব্যবহার করেন, তাদের শরীরে অক্সিজেন ফ্লোটা অনেকটা কমে যায়। এবং যেহেতু শরীরে অক্সিজেন ফ্লোটা কমে যায়, সেই জন্য অনেক সময়
শরীরটা অনেক বেশি খারাপ হতে পারে, এবং একটা জিনিস হয়তো হতেও পারে, সেটা হচ্ছে তাদের শরীরে নেগেটিভ ভাইব্রেশন। নেগেটিভ ভাইব্রেশন সাধারণত হয়, এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারেন, যারা সাধারণত কালো কালিতে লিখতে পছন্দ করেন তাদের ডিপ্রেশন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তা বলে কি কালো একেবারেই ভালো নয়? কখনোই না। কোনো কিছুই একেবারে খারাপ হতে পারে না। তো কালো কালিতে লিখবেন কখন? ধরুন কোনো পরীক্ষা দিচ্ছেন, আপনি নীল কালিতে উত্তর লিখলেন, আপনার উত্তরের বিশেষ বিশেষ জায়গায় আপনি মার্ক করে দিন কালো কালি দিয়ে, যাতে নীল কালি আপনাকে যেমন বোঝায় যে ক্রিয়েটিভিটি এবং ফেথ, আপনি যে বিশ্বাস করে আত্মবিশ্বাসের সাথে উত্তরটা লিখছেন, সেটাকে আপনি কালো কালি দিয়ে হাইলাইট করুন, যাতে টিচারের নজরে পড়ে ওটা, এবং সেটা আপনার বিশ্বাসটাকে আরো পুষ্ট করবে। এইভাবে আপনি কালো কালিকে পজিটিভ এফেক্টেও ইউজ করতে পারেন। যদি কখনো আপনার মনে হয় যে আপনার প্রোটেকশন দরকার, তখন আপনি কিন্তু কালো কালিতে লিখতে পারেন। নিয়ম একই, 10 লাইন প্রতিদিন, 30টা টানা দিন। তো কালো কালির ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো, বাকি কালিগুলোর মধ্যে নীল কালিতে এবং সবুজ কালিতে আপনি একাধিক দিন, 30 দিনের পরেও একাধিক দিন লিখতে পারেন, কিন্তু কালো কালি বা লাল কালিতে না লেখার চেষ্টাই করবেন। তো একটা উদাহরণ আমি দিয়ে দিই, বাংলা বা ইংরেজি আপনারা আপনাদের পছন্দের মতো লিখতে পারেন। মনে রাখবেন, যে লাইনটাই লিখবেন সে লাইনটা যেন পজিটিভ লাইন হয়। এবার আসি লাল কালির কথায়। তো লাল কালি আমরা সব থেকে বেশি কাদেরকে ব্যবহার করতে দেখেছি? লাল কালি আমরা সব থেকে বেশি ব্যবহার করতে দেখেছি আমাদের স্কুল জীবনে টিচারদেরকে, অফিস জীবনে বসেদেরকে, এবং আমরা যখন বসের পজিশনে বসেছি, আমরা যখন কর্তৃত্বের পজিশনে বসেছি, তখন আমরা লাল কালি ব্যবহার করেছি। তো লাল কালি বোঝায় হচ্ছে অ্যাগ্রেশন, অ্যাম্বিশন, প্যাশন। লাল কালিতে যারা বেশি লেখেন, যারা বেশি লাল কালিতে লিখতে পছন্দ করেন, দৈনন্দিন কাজও লাল কালিতে লেখেন, তারা সাধারণত একটু কড়া ধাঁচের মানুষ হন, একটু স্ট্রিক্ট, বড্ড ডিসিপ্লিনড, মানে পান থেকে চুন খসলেই দক্ষযজ্ঞ বাঁধবে এরকম টাইপের মানুষ হন। তাদের কিন্তু ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকতে পারে, কিন্তু মুশকিলটা হয় কি, এই ধরনের লাল কালিতে যারা লেখেন তারা খানিক সময় হামবাক টাইপের হয়ে যেতে পারেন, মানে একটু বড়াই, আত্মম্ভরিতা যাকে বলে, সেটা করতেই পারেন। যদি আপনি কখনো কোনো অথরিটেটিভ ওয়ার্ক করেন, যেমন ধরুন আপনি কর্তা যেখানে, সেখানে আপনি অবশ্যই লাল কালিটা ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি সেই জাতীয় পজিশনে না থাকেন, তাহলে আপনি আপনার দৈনন্দিন জীবনে লাল কালি ব্যবহার না করলেই ভালো হয়। যদি আপনি আপনার অ্যাম্বিশন কিংবা প্যাশন বাড়াতে চান, অ্যাগ্রেশন বাড়াতে চান, সেক্ষেত্রে লাল কালিতে লিখতে পারেন। নিয়ম একই, 10 লাইন প্রতিদিন টানা 30 দিন। একটা পজিটিভ লাইন আমি দিয়ে দিলাম, আপনারা নিজের মতো পজিটিভ লাইন একটা লিখে নেবেন। এরপরে আসি সবুজ কালির কথায়। সবুজ রংটা আপনারা সব থেকে বেশি কোথায় দেখেন? আমাদের প্রকৃতিতে। সবুজ রং জীবনের রং। সবুজ না থাকলে আমরা বাঁচবো না, যেমনটা নীল না থাকলেও অবশ্যই, কারণ পৃথিবীতে জলকে নীল রঙেরই দেখায়, সেই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলে। তো সবুজ রং যে রংটা, সেই রংটা বোঝায় হচ্ছে গ্রোথ, হিলিং, ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স। বিশেষত অর্থনৈতিক ব্যাপারে সবুজ রংটা ভীষণভাবে উপযোগী। আমাদের ভারতবর্ষে এখন তো না হয় ডিজিটাল বাজেট হচ্ছে, কিন্তু আজ থেকে কয়েক বছর আগেও যখন ডিজিটাল বাজেট না হয়ে খাতায় পেনে বাজেট লেখা হতো, তখন কিন্তু সবুজ কালিতে লেখা হতো। তার কারণ
সবুজ কালি ফিনান্সিয়াল গ্রোথকে বোঝায় এবং যে কোনো দেশেই সাধারণত চেষ্টা করা হয় ফিনান্সিয়াল ওয়ার্কগুলোকে সবুজ কালিতে করার। সবুজ কালি কি বোঝায়? সবুজ কালি বোঝায় কেয়ারিং, লাভ। একটা জিনিস দেখবেন, বহু হসপিটাল এবং ওষুধের দোকান তাদের লোগোতে কিংবা তাদের নামে কিংবা তাদের ব্যানারে সবুজ রংটা ব্যবহার করে। আপনি আপনার রোজকার যে খরচের খাতা সেখানে সবুজ রঙে লিখতে পারেন হিসেব নিকেশ। আবার যদি কখনো আপনার কোনো অর্থনৈতিক অস্বাচ্ছন্দ্য থাকে কিংবা শারীরিক সমস্যা থাকে, সেক্ষেত্রে সবুজ কালিতে লিখে দেখতে পারেন। অবশ্যই বড় কোনো শারীরিক সমস্যা এই পেনের কালিতে লিখে সারবে না, এটা সারা সম্ভব নয়। আপনার গা ম্যাচ ম্যাচ করছে এই রকম টাইপের যখন কিছু হয়, তখন আপনি এইরকমভাবে লিখে দেখতে পারেন। বা আপনার দীর্ঘদিন ধরে কোনো একটা ব্যথা সারছে না, সেরকম সময় আপনি লিখে দেখতে পারেন। তবে হ্যাঁ, উপযুক্ত গ্রাফোথেরাপি কিংবা আপনারা যদি সাইকোথেরাপি চান বা যে কোনো ধরনের থেরাপি বা মেডিকেল কাউন্সেলিং, সেটা দরকার দীর্ঘদিন ধরে যদি কোনো রোগ চলে, তবু আপনারা এটা লিখে দেখতে পারেন। একটা উদাহরণ আমি দিয়ে দিলাম, নিয়মটা আপনারা জানেন। যাই হোক, রঙের উৎসব এসে গেছে, তাই সবাইকে শুভ দোলযাত্রা আগাম জানিয়ে রাখি। যারা অবাঙালি বন্ধু আছেন তাদেরকে হ্যাপি হোলি। দয়া করে অনিচ্ছুক কাউকে রং মাখাবেন না। পথ কুকুরদের কিংবা পথ বিড়ালদের রং মাখাবেন না। দয়া করে জল নষ্ট করবেন না। এই উৎসব রঙের উৎসব, আনন্দের উৎসব। আনন্দ করুন, ভালো থাকুন। ধন্যবাদ।